হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি কিভাবে রান্না করলাম। তো দেখছেন প্রথমেই আমি রুই মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো এরপর রুই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বড় কড়াইতে কিছু তেল দিয়ে গরম করে তাতে ২টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসলে আমি একে একে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। যেমন প্রথমেই আমি আদা রসুন বাটা অ্যাড করে দিব। এরপর হচ্ছে একটু পানি অ্যাড করে নিয়েছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, তাহলে গন্ধটা ভালো লাগবে না। তো এর জন্য আমি পানি অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমি একে একে শুকনো মশলা দিয়ে দিব। যেমন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু পর মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এরপর ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব শুকনো উপকরণগুলো দিয়ে আমি আরেকটু পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে আসলে আমি এতে আলু আর বেগুন অ্যাড করে দিব। আলু আর বেগুনটাকে আমি কিছু সময় নিয়ে ভালো করে কষিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে যায় এরকম পর্যন্ত কষাবো। তারপর হচ্ছে এক পর্যায়ে কষানো হয়ে গেলে আমি এতে পানি অ্যাড করে দিব। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এখন এতে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। আলু ও বেগুন কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। এখন কিছুক্ষণ জাল করলেই পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। আর আমার তরকারিটাও কিন্তু হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। এই তো দেখেন আমার রুই মাছের তরকারি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে জানাবেন কমেন্টে।